সার্বভৌমত্বের লড়াই ও মার্কিন আগ্রাসনের দাঁত ভাঙ্গা জবাব। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পূর্ণ নির্ধারণ করছে ইরান। বন্ধুগণ, পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো যখন প্রতিবারের মতো এবারও একপাক্ষিক সুরে ইরানের মিসাইল হামলার খবর প্রচার করছে, তখন পর্দার আড়ালে মূল সত্যটি বরাবরের মতোই ধামাচাপা পড়ে যাচ্ছে। ওয়াশিংটন ও তার আঞ্চলিক দোসরদের ক্রমাগত উস্কানি, ইরানের উপর অন্যায় অর্থনৈতিক অবরোধ এবং পারস্য উপসাগরে মার্কিন পঞ্চম নৌবহরের একতরফা আগ্রাসনের পর তেহরানের জন্য নিজের সার্বভৌমত্ব রক্ষা করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। শনিবার ভোররাতে কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা কোনো আকস্মিক আগ্রাসন ছিল না, বরং এটি মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইরানের একটি সুনির্দিষ্ট এবং যৌক্তিক আইনসম্মত প্রতিরোধমূলক ব্যবস্থা বলে ইরান জানিয়েছে। হামলার নেপথ্যে মার্কিন উস্কানি ও সার্বভৌমত্বের লঙ্ঘন, সংকটের সূত্রপাত মার্কিন সেন্ট্রাল কমান্ডের সেই আগ্রাসী পদক্ষেপের মাধ্যমে, যেখানে তারা আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে ইরানের মূল ভূখণ্ডের গরুক এবং কৌশলগত কিশমিশ দ্বীপে অবস্থিত উপকূলীয় নজরদারি রাডার সাইটগুলোতে বোমা বর্ষণ করে। এর আগে পারস্য উপসাগরে ওয়াশিংটনের অন্যায় অর্থনৈতিক অবরোধের অংশ হিসেবে একটি বেসামরিক তেল ট্যাঙ্কারকে লক্ষ্য করে মার্কিন সামরিক বাহিনী হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং সেটিকে অচল করে দেয়। ইরান বারবার সতর্ক করে এসেছে যে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষার দায়িত্ব এতদ অঞ্চলের দেশগুলোর, কোনো বহিরাগত শক্তির নয়। মার্কিন এই নগ্ন হামলার জবাবে ইরান যদি চুপ থাকত, তবে তা হতো তেহরানের সার্বভৌমত্বের চরম আত্মসমর্পণ। ফলে নিজেদের প্রতিরক্ষার স্বার্থে আইআরজিসি মার্কিন বিমান ও রাডার হামলার কয়েক ঘন্টার মধ্যেই আবার পাল্টা আঘাত হানে। কুয়েত বাহরাইনে কেন লক্ষ্যবস্তু ইরানের আইনি অবস্থান? ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড স্পষ্ট করে জানিয়েছে তাদের এই হামলা কুয়েত বা বাহরাইনের সাধারণ জনগণের বিরুদ্ধে কিছু ছিল না। তাদের সুনির্দিষ্ট লক্ষ্য ছিল দেশ দুটিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো, যেমন কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর। ইরানের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী তো নয়, বরং আন্তর্জাতিক রীতিনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ ও সঙ্গতিপূর্ণ। তেহরান দীর্ঘদিন ধরেই হুঁশিয়ারি দিয়ে আসছিল, যেসব আঞ্চলিক দেশ মার্কিন আগ্রাসনকে সমর্থন করবে এবং নিজেদের মাটি, জলসীমা বা আকাশ সীমা ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে মার্কিন বাহিনীর ঘাঁটি দেবে, তারা আন্তর্জাতিক আইনের চুক্তি হিসেবে গণ্য হবে। কুয়েত ও বাহরাইন মার্কিন বাহিনীকে তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানি রাডারের হামলা চালানোর সুযোগ করে দিয়ে মূলত প্রতিবেশীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ফলে আত্মরক্ষার স্বার্থেই সেই সব মার্কিন ঘাঁটি এবং সেখানে আঘাত হানা ইরানের বৈধ অধিকার। ট্রাম্পের বাগড়ম্বর বনাম তেহরানের অটুট মনোবল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন যে মার্কিন হামলায় ইরানের সিংহভাগ ড্রোন ও মিসাইল মজুদ ধ্বংস হয়ে গেছে, মাত্র 21-22% অবশিষ্ট আছে। সামরিক বিশ্লেষকরা ট্রাম্পের এই দাবিকে স্রেফ মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং মার্কিন জনগণের ক্ষোভ প্রশমনের সস্তা চেষ্টা হিসেবে দেখছেন। কারণ যদি ইরানের সামরিক শক্তি শেষই হয়ে যেত, তবে মার্কিন রাডার হামলার কয়েক ঘন্টার মাথায় কুয়েত ও বাহরাইনের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে কাঁপিয়ে দিয়ে ইরান একযোগে 7টি ব্যালিস্টিক মিসাইল ও ঝাঁকে ঝাঁকে ড্রোন নিখুঁতভাবে উৎক্ষেপণ করতে পারত না। ইরান একটি শক্তিশালী এবং গর্বিত জাতি। দশকের পর দশক মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা নিজস্ব প্রযুক্তিতে এমন সব সামরিক সক্ষমতা অর্জন করেছে যা পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ করার জন্য যথেষ্ট। ট্রাম্প নিজেই স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ভিয়েতনাম যুদ্ধ 19 বছর স্থায়ী হয়েছিল আর আমি মাত্র 3 মাসেই হাঁপিয়ে উঠেছি। এই একটি বাক্যই প্রমাণ করে ইরানকে সামরিকভাবে নতজানু করা ওয়াশিংটনের পক্ষে অসম্ভব। সবিশেষ যা বলার সেটি হলো শক্তির ভারসাম্যই শান্তির একমাত্র পথ। মধ্যপ্রাচ্যে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট স্বীকার করেছেন যে বিশ্ববাজারে তেলের দাম কমাতে হলে এবং হরমুজ প্রণালী সচল রাখতে হলে ইরানের সাথে সম্মানজনক সমঝোতায় আসার
কোনো বিকল্প নেই। ওয়াশিংটন ও তার মিত্ররা যদি মনে করে তারা ইরানকে একতরফাভাবে আক্রমণ করবে আর ইরান হাত গুটিয়ে বসে থাকবে, তবে সেই দিন শেষ হয়ে গেছে। কুয়েত এবং বাহরাইনের মার্কিন ঘাঁটিতে মঙ্গল ও শনিবারের এই সফল প্রতিরোধমূলক হামলা এটি প্রমাণ করে যে তেহরান এখন মার্কিন যে কোনো আঘাতের জবাব মুহূর্তের মধ্যেই পাল্টা আঘাত দিতে প্রস্তুত। মধ্যপ্রাচ্যে শান্তি তখনই ফিরবে যখন মার্কিন সাম্রাজ্যবাদ বা এই অঞ্চল থেকে বা মধ্যপ্রাচ্য থেকে বিদায় নেবে এবং আঞ্চলিক দেশগুলোর মার্কিন প্ররোচনা পরিহার করে ইরানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফিরে আসবে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, এবং আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।